আমরা যখন কবরে যাব তখন ফেরেশতারা আমাদেরকে তিনটে প্রশ্ন করবে, ঠিক না? মান রব্বুকা, তোমার রবকে? অমা দিনুকা, তোমার ধর্ম দিন কি? অমান নবীউকা, তোমার নবীকে? যারা উত্তর দিতে পারবে না তারা বলবে কি? হা হা লা আদ্রি সামায়াতুন নাস তাকুলু শাইয়ান ফাকুলতু। হায় হায়, আমি তো জানি না লোকেরা যে কি বলতো, লোকেরা কিছু একটা বলতো, আমি শুনতাম, শুনে শুনে বলতাম, এখন তো মনে পড়ছে না এটা কি ছিল। শোনাউল্লাহ না পড়াউল্লাহ? শোনাউল্লাহ বলে যাবে। আর যে উত্তর দেবে তাকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে, হুমায়ুদ্রিক বিমা দারাইত, তুমি যে এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে পাশ করে গেলে কোথা থেকে শিখলে আমাদের বলো তো? তখন ওই লোক উত্তর দেবে, কারাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি ওয়া সাদ্দাকতু রাসূলুল্লাহ ফি রিওয়ায়াতিন উখরা। আমি আল্লাহর কিতাব পড়ছিলাম, কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ যে কথাগুলো বলেছেন আমি সব সত্য বলে মেনে নিয়েছিলাম, এবং অন্য রিওয়ায়াতে আমি আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে তার সকল কথা মেনে নিয়েছিলাম। এটাকে পড়াউল্লাহ না শোনাউল্লাহ? বোঝেন কিন্তু একেবারে হাদিসে নবী যেটা কারাতু, পড়েছিলাম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ছিলাম, তাও না বুঝে না সাদ্দাকতু আয়াতি, এর আয়াতে কি কথা আছে আমি সত্য বলে বিশ্বাস করে বুঝেছি এবং মেনে নিয়েছি। কাজেই শোনাউল্লাহ হইলে পাশ করা সহজ হবে না, একটু পড়াউল্লাহ হইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।